আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের নতুন একটি রেসিপি। সেটি হচ্ছে মুরলি বা গজা। এটা খেতে ভীষণ মজার, আর ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে। তাই বাড়িতে ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলুন এই গজা। আর এটা তৈরি করে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দর্শক, শুরু করা যাক। মুরালি বা গজা বানানোর জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আমি বলে দিয়ে দিয়েছি 3 কাপ ময়দা। অবশ্যই আপনারা ময়দা দিয়ে মুরালিটা বানানোর চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এটাকে আমি এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা যতই সুন্দর মাখা হবে, গজাটা খেতে খুব টেস্টি হবে এবং ময়দাটা খাস্তা হবে। ময়দাটা এইভাবে সুন্দর করে মাখিয়ে দেখবেন, হাতে মুঠ করে একটা দলা পাকিয়ে আসলে মনে করবেন যে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর যদি ভেঙে যায় তাহলে মনে করবেন যে ময়দাটা মাখিয়ে নেওয়া হয় নাই। আর একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে, গজাটা ততই ক্রিস্পি হবে। তাহলে দেখুন ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একটা দানা দানা ভাব চলে এসেছে এবং এটাকে হাতের মুঠোয় নিলে এটা দলা পাকিয়ে যাচ্ছে। এখন বুঝতে হবে যে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পানি। অল্প অল্প পানি দিয়ে এটাকে শক্ত করে একটা ডো মাখিয়ে নিতে হবে। শক্ত ডো ময়দা দিয়ে যদি গজা বানানো হয় তাহলে খুবই ক্রিস্পি হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়ে ফেলেছি। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর আবারও ফিরে আসব। 20 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তাহলে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আমি এটাকে আর একটু সুন্দর করে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 2 থেকে 3টা লেচি কেটে নেব। আমি রুটি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে বানাতে হয়। তাহলে বন্ধুরা দেখুন, আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এই লেচিটাকে আমি একটা রুটি বানিয়ে নেব। আমি লম্বা সাইজের একটা রুটি বানিয়ে নেব। রুটিটা ময়দা এবং তেল ছাড়াই বেলে নিতে হবে। তাহলে দেখুন আমি একদম মোটাও না একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়ে মিডিয়াম সাইজে বানিয়ে নিয়েছি। এখন আমি এটা চারিদিকে কেটে নেব। চারিপাশ থেকে আমি এভাবে কেটে নিচ্ছি।
এবার আমি গজা বা মুরালি যে নামেই ডাকেন না কেন সেটাকে কেটে নিচ্ছি। আমাদের এলাকায় এটাকে গজা বলি। গজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ট্রের উপর উঠাবো। আমি আরও একটা বানাই দেখাচ্ছি। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আপনারা কেমনে বানিয়েছি। এবার আবারও কেটে দেখাচ্ছি। চারিপাশে এগুলো ছাড়িয়ে নিব। রুটিটা সবসময় লম্বা করে বেলে নেবেন। একই সাইজের আমি সবগুলো মুরালি কেটে নিব। মুরালিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন আমি গজা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব গজাগুলো বানিয়ে নিব। গজা ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গজা। এভাবে আমি অনেকগুলো গজা দিয়ে দিব তেলের ভিতরে। আমি অনেকগুলো গজা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটা লেগে যাবে না। তেলের ভিতর দিলে এটা ছেড়ে যাবে। এভাবে আস্তে আস্তে জাল করে ভেজে নিতে হবে। এটাকে আমি ব্রাউন কালার করে নেব। তাহলে দেখুন গজাগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। আমি আরও কতগুলো গজা দিয়ে দিচ্ছি। গজাগুলোকে হালকা আঁচে ভেজে নেব এবং এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি সব গজাগুলো এভাবে তেলে ভেজে নিব। তাহলে দেখুন আমার সবগুলো গজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চিনির শিরা দেব। চিনির শিরা দেওয়ার জন্য আমি প্রথমে একটা হাঁড়ি বসাই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি আধা কাপ পানি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটা শিরা বানাই নেব।
তাহলে দেখুন চিনি শিরাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে চিনিটা উঠিয়ে হাতে নিয়ে দেখবেন যে এটা একটা তার সৃষ্টি হয়েছে, এই তারের মতো হয়েছে। এখন চিনি শিরাটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে সেটা মনে করবেন। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গজা। গজাটা দেওয়ার আগে গজাটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবার এটাকে নেড়ে চেড়ে শিরাটা এর সঙ্গে লাগিয়ে নিতে হবে। চুলার উপরে এটা 5 থেকে 6 মিনিট এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। গজাটা ঠান্ডা করে না দিলে গজাটা ভেঙে যাবে এবং এটা নরম হয়ে যাবে, এই কারণে গজাটা ঠান্ডা করে দিতে হয়। গজায় চিনি শিরা দেওয়া হয়ে গেছে, এখন আমি গজাটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি গজাগুলো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই গজাটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই গজা বানানোটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।